আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিক্ষা কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর 3 নং এর সমাধান করব। 3 নং এ দেয়া আছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখানে 3, 4, 6 এবং 9 দিয়ে বিভাজ্য কিনা তা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে জানতে হবে বিভাজ্যতা কি। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন বিভাজ্যতা কি। আমরা এটার যে বেসিক ক্লাস করেছি, মূলত আমরা বেসিক ক্লাসেই অনুশীলনের যত টপিক আছে সবগুলো ক্লিয়ার করে দিই। তাও আমি একবার বুঝাচ্ছি। দেখুন, 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, ভাগশেষ কত? 0। তো এটাই হচ্ছে বিভাজ্যতা। যখন ভাগশেষ 0 আসবে তখন বলা হবে 10 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ ভাগ করার পরে কোনো কিছু এই 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এই 8542কে ভাগ করি, ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে, তার মানে 8542 4 দ্বারা বিভাজ্য। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তো আমরা এভাবে ভাগ করে বিভাজ্যতা বের করতে পারি। কিন্তু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তোমাদের জন্য তোমাদের বইয়ে এই নিয়মটা দেওয়া আছে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এই 8542কে তুমি যদি 4 দিয়ে ভাগ করতে যাও, তাহলে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু এখানে যে নিয়ম দেয়া আছে তোমাদের বইয়ে, সেটা একদম সংক্ষিপ্ত পদ্ধতি। তো আমরা এই পদ্ধতি অনুযায়ী সমাধান করব। এই 3 দিয়ে করব প্রথমে ক নংটা। এখানে 3টা দেয়া আছে, 3টা কি যাচাই করতে হবে যে 3 দিয়ে বিভাজ্য কিনা। তো প্রথমে আমরা এটা লিখে নিচ্ছি, 545। দেখো কি লেখা আছে, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে 545 হচ্ছে একটা সংখ্যা। এই যে আলাদা আলাদা একটা দেখছো 5, 4, 5, এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। অর্থাৎ এখানে 3টা অঙ্ক নিয়ে এই সংখ্যাটা গঠিত হয়েছে। তাই এই 3টা অঙ্ক আমরা এখন প্রথমে যোগ করব। 5 যোগ 4 যোগ 5 সমান সমান কত? 14। এখন তোমাদের ভাবতে হবে, এই যে 3 কি বলেছে, সংখ্যাগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল, সরি সংখ্যাগুলো না, অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, এটা হচ্ছে 14 হচ্ছে যোগফল। 14কে কি 3 দিয়ে ভাগ করা যায়, এটা তোমাদের ভাবতে হবে। যদি সরাসরি করে ফেলতে পারো তাহলে তো ভালো, অথবা সাইডে রাফ করে আসবে। এখানে রাফ করেও দেখাচ্ছি, আমি সরাসরি বলছি। যদি রাফ করি কি হবে, 3 4 কত বলো, 12, 3 5 15, উপরে তো যাওয়া যাবে না, থাকবে কত? 2। যেহেতু ভাগশেষ আছে তার মানে কি ভাগ যাচ্ছে না। তো তুমি মুখে মুখে করতে পারো, 3 4 12, তুমি তো এটা জানোই, 3 5 15, তো 14তে তো যাচ্ছে না। 3 4 12 মানে হচ্ছে 12তে যাচ্ছে, 2 ভাগশেষ থাকছে, এটা বোঝাই যাচ্ছে। যেহেতু 14কে ভাগ করা যাচ্ছে না, দেখো যদি ভাগ করা যেত তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 14 যদি 3 দ্বারা ভাগ যেত, ভাগশেষ না থাকতো, তাহলে এই পুরো সংখ্যাটি 545ও 3 দ্বারা ভাগ যেত বা বিভাজ্য হতো। যেহেতু 14 3 দ্বারা বিভাজ্য না, তার মানে 545 3 দ্বারা বিভাজ্য না। এখানে লিখবা অঙ্কগুলোর যোগফল 14, অঙ্কগুলো যোগফল 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়, তাই না? 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 545 3 দ্বারা বিভাজ্য নয়। 545 3 দ্বারা, এখানে একটু সংখ্যাটি লিখে দাও তাহলে একটু দেখতে ভালো লাগবে। 545 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয়। এটা আমি একটু সাজিয়ে লিখে দিলাম, পরবর্তীতে শুধু বিভাজ্য কি বিভাজ্য না এটা বলে দিব। তোমরা এইভাবে পরীক্ষার খাতায় সাজিয়ে লিখবে যে অঙ্কগুলোর যোগফল 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়, তাই কি 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তো পরবর্তীতে শুধু আমি বিভাজ্যতা নির্ণয় করে দিব, তোমরা এটা লিখবে।
6774। প্রথমে আমরা এটাকে কি করব, এখানে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক আমরা যোগ করে দিব। 6 যোগ 7 যোগ 7 যোগ 4, 14, 20, 24। এখন এটা হচ্ছে আমরা কি 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করছি। আমরা প্রথমে দেখব 24 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 8 কত? 24 না? 3 8 24। যেহেতু 24কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে সরাসরি, তাই এই যে 6774 এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। কত ইজি না? এটাকে ভাগ করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগতো তোমাদের। তো আমরা কি লিখবো এখানে, ওটা আমি আর লিখছি না, আমি বলে দিচ্ছি। যেহেতু অঙ্কগুলোর যোগফল 24 আর 24কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে বা 24 3 দ্বারা বিভাজ্য, তাই 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তারপরটা আছে 8 5 3 5। তো প্রথমে কি করতে হবে, যোগ করতে হবে। 3 5, 8 5 13, 16, 16 আর 5 21। আরেকবার চেক দিচ্ছি। 5 5 10, 18, 20, 21। ঠিক আছে, যোগ। এই যে এই সবগুলোর যোগফল কত? 21। এখন দেখো 21কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো এটা কিন্তু অনেক বড় সংখ্যা, এটাকে যেমনি ভাগ করতে মানে টাইম লাগতো, 21কে কিন্তু ভাগ করতে টাইম লাগে না। শুধু আমরা কি নামতা পড়ে গেলেই চলে। আমরা জানি কি 3 7 21। যেহেতু 21কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে 8535কেও 3 দ্বারা ভাগ করা যাবে। তোমরা এখানে লিখবে কি, আমি লিখে দিচ্ছি। 21, আচ্ছা না যোগফল লিখি, 21 না লিখে অঙ্কগুলোর যোগফল 21 যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 8535 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। একদম ইজি। 3 দিয়ে এই 3টাই ছিল, এখন আমরা 4 দিয়ে করব। খ নাম্বারে আছে 4 দিয়ে বিভাজ্যতা। 4 দিয়ে বিভাজ্য হওয়ার জন্য কি লাগবে দেখো, কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে প্রথম শর্ত বা প্রথম এইভাবে করা যায়। তো এটা হচ্ছে আরেকটা এক্সেপশন, এটা পরে দেখবো আমরা। প্রথমে কি আছে 8542। তো আমরা 8542টা লিখে নিই, একটু জায়গা করে নিই। 8542। এটা হচ্ছে একটা সংখ্যা। তো এখানে কি বলেছে, কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা। তো আমাদের দেখতে হবে একক এবং দশক স্থানের যে দুইটা অঙ্ক আছে এগুলা দ্বারা গঠিত সংখ্যা কি। এটা হচ্ছে এককের স্থান, এটা হচ্ছে দশকের স্থান। তো এই দুইটা অঙ্ক মিলে কি হচ্ছে দেখো তো, আলাদা লিখে দিচ্ছি। দেখো কি হচ্ছে, এটাকে কি বলি আমরা, 42। এই 42 যদি 4 দ্বারা ভাগ যায়, তার মানে এই যে পুরো সংখ্যা 8542 সবটাও 4 দ্বারা ভাগ যাবে। তো আমি তোমাদেরকে ভাগ করে দেখাই, তোমরা ভাগ করে নিবে এভাবে, যদি নামটা বলতে প্রবলেম হয়। 4 দিয়ে প্রথম কি, 4 একে 4, থাকবে কত 2। 2 এর মধ্যে কি 4 যাবে? যাবে না, তার মানে 2 হচ্ছে কি ভাগশেষ। এটা একবারে করে ফেলতে পারো, এখানে যেহেতু
42কে কি 4 দ্বারা ভাগ করা যায় কিনা এটা দেখো। নামতা বলো। 4 10 কত? 40 না? 4 11 44 হবে, 42 হবে না। তার মানে কি 42কে 4 দ্বারা ভাগ করা যায় না। যেহেতু 42কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাই তোমাদের কি লিখতে হবে? তোমরা লিখে দিবা। প্রথম লিখতে হবে কি একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হলো 42। এখন লিখবা যে 42 কি 4 দ্বারা বিভাজ্য কি না। আচ্ছা, এখানে কমা দিই আমি। 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়। লিখে দিবা অতএব 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তোমাদের 2 নম্বরে আছে কি 2184। এটা 4 দ্বারা বিভাজ্যতার জন্য 3টা করে দেওয়া আছে, মানে সবগুলোতেই 3টা করে দেওয়া আছে। আমরা সবগুলো দেখব। তো এখানে দেখো একক স্থানে আছে 4, দশক স্থানে আছে 8। তো প্রথমে আমরা লিখব একক ও দশক স্থানের অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা। অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাটি হলো 84। যা, এখন যা এটা কি 84 কি 4 দ্বারা বিভাজ্য কি না ভাগ করে দেখে নেবে। 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ কি 4 দুগুণে 8, 4 নামাচ্ছি, 4 একে 4, মানে কি 4 84-র মধ্যে 21 বার যাচ্ছে। 84 4 দ্বারা বিভাজ্য, যা তার মানে কি 84 যা 4 দ্বারা বিভাজ্য, যা 4 দ্বারা বিভাজ্য। যেহেতু এই যে এই দুইটা সংখ্যা দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়েছে, তার মানে পুরো সংখ্যাটা 2184 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এটা শুধু কিন্তু এই যে এই নিয়মটা যেটা, এটা কিন্তু শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে হবে। আর 3-এরটা যেটা দেখিয়েছি ওইটা 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে হবে। তো আমরা কি লিখবো এখন? 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। একদম ইজি। এখন পরেরটা করছি। এরপরেরটা হলো 5274। তো সেম লেখা লিখতে হবে। আমরা জাস্ট যাচাই করি একটু। হ্যাঁ, এখানে কি একক আর দশক 74 কি 4 দ্বারা বিভাজ্য কিনা দেখো তো। 4 একে 4 থাকবে কত 3, 34। 4-এর নামাতা বলো, কত পর্যন্ত বলা যাবে? 3 8 24, 4 8 কত 32, থাকবে কত 2, ভাগশেষ 2। যেহেতু ভাগশেষ আছে তার মানে কি বিভাজ্য হয়নি। 74 4 দ্বারা বিভাজ্য হয়নি, তার মানে 5274 4 দ্বারা বিভাজ্য নয়। এই ছিল তোমাদের সমাধান। তোমরা কিন্তু সাজিয়ে লিখবে, এটা আমি সাজিয়ে দেখালাম না। আবার দেখো এখানে কি লেখা আছে, একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা তো একক এবং দশক স্থানের যে অঙ্ক আছে এগুলা দ্বারা সংখ্যাটা গঠন করছি। ওই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তার মানে আমরা কি বুঝবো? পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কিন্তু একক এবং দশকের স্থানে যদি শূন্য থাকে তাহলে কি হবে? যেমন এই যে এককের স্থানে 0, দশকের স্থানে 0, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা? তখন কি হবে? আমরা যখন দেখবো হচ্ছে 2 জায়গাতে 0 আছে, তখন
পুরোটা সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য। আমরা যে কোনো একটা সংখ্যা লিখি, দেখো ধরো আমরা লিখলাম 2 0 2 3 4 5 0 0। এত বড় একটা সংখ্যা, এটাকে ভাগ করতে গেলে তোমাদের মিনিমাম 10 মিনিট সময় চলেই যাবে। তো এটাকে আমরা ভাগ না করে অনায়াসে বলে দিতে পারি এটা 4 দ্বারা বিভাজ্য। কারণ কি, এই যে এইটুকু মনে রাখতে হবে, একক এবং দশক মানে শেষের দুইটা যদি শূন্য থাকে, এই যে শেষে যদি দুইটা শূন্য থাকে তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। প্রথমত হচ্ছে একক এবং দশক স্থানের অঙ্ক মিলিয়ে যেই সংখ্যা হবে সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার দ্বিতীয়টা হচ্ছে শেষে যদি দুইটা শূন্য থাকে, মানে একক এবং দশকের ঘরে যদি শূন্য থাকে, উভয় স্থানে শূন্য থাকে, তাহলে এই পুরো সংখ্যাটি যত বড় সংখ্যাই লিখো না কেন সবটাই 4 দ্বারা বিভাজ্য হবে। তো 4 দ্বারা বিভাজ্য এই পর্যন্তই। এখন আমরা পড়বো 6 দিয়ে বিভাজ্যতা। তোমাদের এখানে 5 দিয়ে দেওয়া নেই, এগুলা 5 দিয়ে যা যা ছিল সবগুলো আমরা অধ্যায়ে আলোচনা করেছি, তোমরা ওইখান থেকে দেখতে পাও। কারণ হচ্ছে পরীক্ষায় হচ্ছে এই 4টার বাদ দিয়ে অন্যগুলো থেকে আসতে পারে। গতে আছে 6 দ্বারা বিভাজ্যতা। তো 6 দ্বারা বিভাজ্য কিভাবে হবে দেখো, কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি, সবগুলো অঙ্ক যোগ করার পরে যে যোগফল হবে সেটা হচ্ছে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সবটা কি 3 দ্বারা বিভাজ্য। আবার 2 দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে শেষের সংখ্যাটি হয় জোড় হতে হবে নয়তো শূন্য হতে হবে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। এই 2 দ্বারা বিভাজ্যতা এখন নেই এখানে, তাই তোমাদের পড়াচ্ছি না, কিন্তু আমাদের আগের ক্লাসগুলো করলে তোমরা 2 দ্বারা বিভাজ্যতা পেয়ে যাবে। তো এখন শর্ত হচ্ছে যেখানে যেগুলো আছে এই 2টা দ্বারাই বিভাজ্য হতে হবে। যদি 2 এবং 3 2টা দ্বারাই বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। প্রথমে আছে 2 1 8 4, 2 1 8 4। প্রথমে কি করতে হবে, 2 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে হবে। দেখো এটা 4 মানে জোড় সংখ্যা, শেষেটা যদি জোড় অথবা শূন্য থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 2 দ্বারা বিভাজ্য মানে জোড় আছে 2 দ্বারা বিভাজ্য, তার মানে কি এখন আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি, সবগুলো যোগ করতে হবে, 2 যোগ 1 যোগ 8 যোগ 4 ইকুয়াল কত, 12 13 14 15। 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, মানে 3 দ্বারাও বিভাজ্য। তোমরা মানে এক্সপ্রেশন লিখে দিবে যে কি 2184 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষের সংখ্যাটি আছে কি জোড়। এটুক লিখে আবার এটা 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করবে যোগ করার পরে, যে অঙ্কগুলোর যোগফল 15, যা আমি কি লিখে দেব, লিখে নেই, তোমাদের গতে আছে 6 দ্বারা বিভাজ্যতা। 6 দ্বারা বিভাজ্যতাতে শর্ত হলো যে সংখ্যাটি দেয়া থাকবে তা 2 এবং 3 দুইটা দ্বারা বিভাজ্য হতে হবে। তো তোমাদের দেয়া আছে 2184, তো এই সংখ্যাটাকে 2 দিয়ে অবিভাজ্য হতে হবে আবার 3 দিয়ে অবিভাজ্য হতে হবে। তো 2 দ্বারা বিভাজ্যতা তো তোমাদের পড়াই নাই এখানে, কিন্তু আগের ক্লাসে পড়িয়েছি যখন বেসিক পড়িয়েছি তখন। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো শেষের সংখ্যাটি হয় শূন্য হতে হবে অথবা জোড় হতে হবে। তার মানে কি, যেহেতু এটা জোড় সংখ্যা 4, তার মানে পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। লিখে দিবে 2184 সংখ্যাটি শেষ অঙ্ক, শর্টকাটেও করতে পারো, এগুলো না লিখলেও চলে, কিন্তু এগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এত সংখ্যাটির শেষ অঙ্ক 4, যা জোড় সংখ্যা, জোড়, যা জোড়, তাই 2184 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্য তো আমরা পেয়ে গেলাম, এখন আবার আমরা কি দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথমে যোগ করব, এগুলা যা আছে সবগুলা যোগ করতে হবে। যোগ করার পরে কত আসছে দেখো তো, 8 4 12 13 14 15,
দেখো যোগফল হচ্ছে 15। এখন যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে, মানে পুরো সংখ্যাটি 3 দ্বারা অবিভাজ্য হবে। লেখো যোগফল 15, 15 যা 3 5 15, কিন্তু তার মানে কি ভাগ যায়, যা 3 দ্বারা বিভাজ্য। তাই 2184 3 দ্বারা বিভাজ্য। এখন আমাদের লিখতে হবে দুই হাজার 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। কেন বিভাজ্য আবার বলছি, দ্বারা 6 দ্বারা বিভাজ্য। কারণ কি, আমাদের শর্ত কি, সংখ্যাটি যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা 6 দ্বারাও বিভাজ্য হবে। তো আমরা কি দেখেছি, প্রথমে কি এটা 2 দ্বারা বিভাজ্য না, শেষের অঙ্কটি আছে জোড়, যে কারণে এটা 2 দ্বারা বিভাজ্য। আবার 3 দ্বারাও বিভাজ্য, কারণ কি এই যে যোগফল 15 যা 3 দ্বারা বিভাজ্য। এখন 2 এবং 3 উভয়টি দ্বারা যেহেতু বিভাজ্য, তার মানে এটা 6 দ্বারাও বিভাজ্য। 1074। তো প্রথমে কি দেখতে হবে, 2 দ্বারা বিভাজ্য কিনা, যেহেতু এই যে শেষের অঙ্কটা 4 জোড়, তাই 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। তারপরে 3 দ্বারা বিভাজ্যতার জন্য কি করতে হবে, সবগুলো যোগ করতে হবে। 4 আর 7 হচ্ছে 11, 11 আর 1 12, মোট কত 12। 12 কি 3 দ্বারা ভাগ করা যায়, 3 4 12, ক্লিয়ার। 3 4 12, 12 কে ভাগ করা যাচ্ছে, মানে সবটাকে ভাগ করা যাবে। যেহেতু 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য, তার মানে এটা 6 দ্বারাও বিভাজ্য। এরপরেরটা হলো 7 8 3 2। একক অঙ্ক দেখে তো বোঝাই যাচ্ছে 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষে আছে কি জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। 7 যোগ 8 যোগ 3 যোগ 2 ইকুয়াল 7 8 15, 15 3 18 19 20। 3 এর নামাতা করে কি 20 পর্যন্ত যাওয়া যায়, 20 কে কি 3 দ্বারা ভাগ করা যায় না, কারণ কি 3 7 21 যায়, কিন্তু 20 যায় না, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য না। যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, তার মানে কি এটা 6 দ্বারাও বিভাজ্য না। এই তো 6 দ্বারা বিভাজ্যতা এখানেই শেষ। এখন আমরা দেখব 9 দ্বারা বিভাজ্যতা। 9 দ্বারা বিভাজ্যতা সেম 3 দ্বারা বিভাজ্যতার মতো, তাই আমরা এখানে আর কিছু লিখছি না। 3 দ্বারা বিভাজ্যতা কি ছিল, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে। এখানে 9 দ্বারাও সেম, অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমাদেরকে যোগফল বের করতে হবে। 17, 17কে কি 9 দিয়ে ভাগ করা যায়, যায় না, কারণ কি 9 দুগুণে 18, 17তে যাবে না, 17 থেকে বেশিতে চলে যায়। আর যদি একবার দাও তাহলে কি কম, তার মানে কি এই 5075 9 দিয়ে ভাগ যাবে না, 9 দ্বারা বিভাজ্য না। সাজিয়ে লিখবে তোমরা। আবার আছে 1737, প্রথমে কি করতে হবে, যোগ করতে হবে। কত আসছে, 14 15 18, 18 9 দুগুণে কত 18, 9 দুগুণে 18 মানে কি 18 হচ্ছে 9 দ্বারা, এই যে 9 দ্বারা বিভাজ্য। যেহেতু 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে এই যে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। লাস্টটা হচ্ছে 2193, 2 যোগ 1 যোগ 9 যোগ 3 12 13 14 15। বলো 15 কি 9 দ্বারা বিভাজ্য, 15 ভাগ 9 কি থাকবে দেখিয়ে দিই। 15কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 কে কি
9, সরি এটা হচ্ছে এখানে হবে আর কি 15, 9 কত থাকবে? 6। তো কি ভাগশেষ আছে? ভাগশেষ আছে মানে হচ্ছে এটা বিভাজ্য না। যেহেতু 15 বিভাজ্য না, তার মানে এই যে এই পুরো সংখ্যাটি এটাও 9 দ্বারা বিভাজ্য না। আশা করি বুঝতে পেরেছেন। আর আজকের ক্লাসে এই পর্যন্তই, যদিও অনেকটা বড় হয়ে গেছে। আপনাদেরকে যদি আমি ভেঙে ভেঙে বোঝাতে চাই তাহলে এই ক্লাসগুলো বড় হয়ে যায় আর কি। যদি সংক্ষেপে করে দিতাম তাহলে কিন্তু এত বড় হতো না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।